তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তাই কীর্তি আজাদ বাঙালি হয়ে গেছেন। 3 নম্বর, ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ, তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন তাই বাঙালি হয়ে গিয়েছেন। কি অসাধারণ তত্ত্ব খাড়া করছে তৃণমূল কংগ্রেস। বাংলা বাঙালি নিয়ে আলোচনা করতে করতে, বিতর্ক করতে করতে, নরেন্দ্র মোদীর সারাক্ষণ সমালোচনা করতে করতে এদেরকে বাঙালি বানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস। মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের নতুন বাঙালি, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে যিনি বাঙালিত্ব অর্জন করেছেন, যিনি বাঙালি হয়েছেন, সেরা বাঙালি পুরস্কার পাবেন হয়তো, তিনি রাজীব কুমার, তৃণমূলের রাজ্যসভা প্রার্থী। আরেকজন বড় বাঙালির সঙ্গে আলাপ করা গেছে, মেনকা গুরুস্বামী, পেশায় আইনজীবী, ধর্ণা মঞ্চ দেখতে পাওয়া গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন, অতএব ধরে নিলাম কি উনিও হচ্ছেন বাঙালি। মহুয়া মৈত্র বলছেন তৃণমূলের যারা সাথে নেই তারা বাঙালি নয়। আমি আরো একবার মহুয়া মৈত্রের কথাটা শোনাবো আপনাদের, ধর্ণা মঞ্চের ওপর থেকে আরো একবার শোনাবো মহুয়া মৈত্র কি মারাত্মক কথা বলেছেন। এই সেই মহুয়া মৈত্র, আমি বিতর্ক বাদ দিলাম, কয়েকদিন আগেই মহুয়া মৈত্র বলছিলেন যে 1971-এর আগে নাকি সব একই ছিল, পশ্চিমবঙ্গ বাংলাদেশ, তিনি পুরো ভুলিয়ে দিয়েছেন ইতিহাস। এই সেই মহুয়া মৈত্র যিনি কয়েকদিন আগে জাতীয় সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে বাংলাদেশ নাকি এতটাই উন্নত, তাদের জিআরপি নাকি এতটাই হাই যে তারা নাকি এখানে আসার প্রয়োজন বোধ করে না, তারা পশ্চিমবঙ্গে কেন আসবে ভিক্ষে করার জন্য। পশ্চিমবঙ্গের মানুষ নাকি বাংলাদেশ যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। এই হচ্ছে মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের বক্তব্য আরো একবার শোনাই। সামনে নির্বাচন রয়েছে, আমি বলছিলাম গতকাল বসন্ত এসে গেছে, নির্বাচনও এসে গেছে, সেন্ট্রাল ফোর্সও এসে গেছে, আর এর মাঝখানে নতুন নাটক, নতুন যাত্রাপালাও শুরু হয়ে গেছে। ধর্ণা মঞ্চের ওপর থেকে মহুয়া মৈত্র কি মারাত্মক কথা বলেছেন একবার শুনুন। সবাইকে বলছি যে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই, কারণ এই লড়াইটা মমতারই বাংলার মানুষের। সবাইকে বলছি যে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই, কারণ এই লড়াইটা মমতারই। সবাইকে বলছি যে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই, কারণ এই লড়াইটা মমতারই বাংলার মানুষের জন্য লড়ছে। মহুয়া মৈত্র বলছেন যে তৃণমূল কংগ্রেসের যারা সাথে নেই, এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পাশে যারা নেই, সাথে যারা নেই, তারা বাঙালিও নয়। চলুন মহুয়া মৈত্র যে কথাটা বললেন, যে বাঙালির সংজ্ঞা দিলেন, সেই অনুযায়ী যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে বাঙালি হয়ে যেতে পারে। আমি তো বলছি আমাদের চ্যানেল গোটা দেশে দেখতে পাওয়া যায়, বিদেশ থেকেও লোকে অনলাইনে দেখছেন। যে কোনো প্রান্তে যারা বাংলা ভাষা মোটামুটি বুঝতে পারেন তাদেরকে বলছি আপনি কি বাঙালি হতে চান, মানে ভালো বিজ্ঞাপন হতে পারে, আপনি কি বাঙালি হতে চান, আপনার কি বাঙালি হওয়ার বাসনা রয়েছে, তাহলে অবিলম্বে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে ধরুন এবং রাতারাতি বাঙালি হয়ে যান। চলুন রাতারাতি বাঙালি হয়ে যাওয়া একজনের বক্তব্য শোনায়। ধর্ণা মঞ্চে তৃণমূলের পতাকা ধরে তৃণমূলের পাশে থেকে রাতারাতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় বাঙালি হয়ে যাওয়া এক বাঙালির বক্তব্য শোনায়। ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে তিনি বাংলা ভাষায় বক্তব্য রাখলেন। जय बांग्ला। संविधान दो मूल बात कहती है हम सब के बारे में कि हम सब समान हैं, और दूसरा बहुत बड़ी बात कहती है हर नागरिक को वोट करने का अधिकार है। आज भारत को ये संविधान जुड़ाता है, आपको शायद वोट देने का अधिकार नहीं होगा, तो ये फ्री एंड फेयर इलेक्शंस कैसे होंगे। तो हम ये लड़ रहे हैं कि हर बंगाली नागरिक को वोट करने का अधिकार है, रहेगा, मिलेगा। और आप মেনকা গুরুস্বামী তিনি বলছেন জয় বাংলা, তিনি বাঙালি হয়ে গেলেন। আজ থেকে গতকাল থেকে মেনকা গুরুস্বামী একজন বাঙালি হলেন। তিনি বাংলা ভাষায় বক্তব্য রাখলেন। আপনাকে মনে হলো এটা হিন্দি ভাষা, এটা বাংলা ভাষা, বাংলায় বক্তব্য রাখলেন। আর এরকম অনেক নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায়। এই মঞ্চে বসে থাকা মাননীয় গুরুজন, রথী, মহারথী,
বাংলা ভাষার কেউ কেউ দিগ্গজ পণ্ডিত যিনি বাঙালি বলে নিজেকে জাহির করতে ব্যস্ত, তারা সবাই মঞ্চে বসে রইলেন, উপবিষ্ট হয়ে রইলেন। তার সামনে মঞ্চে ওঠে সদ্য বাঙালি হওয়া একজন তৃণমূল কংগ্রেসের পাশে থাকা আইনজীবী, তিনি বাংলা ভাষায় বক্তব্য রাখলেন, কারণ শেষে তিনি বলেছেন জয় বাংলা। আরো অনেক কিছু রয়েছে, মঞ্চে থেকে আমি অনেক কিছু দেখলাম। পাশে বসে রয়েছেন জয় গোস্বামী। এর আগে জয় গোস্বামীকে আমি একটাই প্রশ্ন আমাদের তরফ থেকে, তিনি কি কারণে কিসের ভিত্তিতে তিনি ক্যাকা ছিচি করেছিলেন আজ থেকে কয়েক বছর আগে। আজকে সে প্রশ্ন করবো না, কারণ জয় গোস্বামী এখন তৃণমূলের ধর্ণা মঞ্চে বসে রয়েছেন। এরপরে জয় গোস্বামী যদি পরবর্তীকালে বলেন যে এইভাবেই সহজে বাংলা শেখা যায় এবং বাঙালি হওয়া যায়, তাহলে বাঙালি সেটা শিখবে হয়তো। কারণ এই মঞ্চ থেকেই তো বসে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেছেন, বিভিন্ন ভাষা, বাংলা ভাষার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জয় গোস্বামীর পাশে বসে রয়েছেন, তিনি সদ্য নতুন ভাষা শিখিয়েও দিয়েছেন হয়তো, যে দোল যাত্রা হোক বা পয়লা বৈশাখ হোক, তার আগে বলে দিতে হয় মুবারক, দোল মুবারক, নববর্ষের মুবারক। জয় গোস্বামী তিনি বাংলা ভাষার ধারক এবং বাহক। বর্তমান সময় তিনি নিশ্চয়ই সেগুলো শুনছেন এবং সমৃদ্ধ হচ্ছেন এবং আমাদেরও সমৃদ্ধ করছেন। আমি একবার জিজ্ঞাসা করবো আমার প্যানেলে থাকার যারা রয়েছেন অতিথিদের, শঙ্কুদেব পান্ডা, দীপাঞ্জন চক্রবর্তী, অনলাইনে মানস ভট্টাচার্য এবং স্টুডিওতে ইন্দ্রজিৎ ঘোষ, রাজনৈতিক কর্মী এবং খবর আছে তৃণমূলের অত্যন্ত একজন অনুগত গুণগ্রাহী মমতা বন্দ্যোপাধ্যায়। কিরকম বাংলা শিখছেন ইন্দ্রজিৎ? আপনি তো নিজে যতদূর সম্ভব আপনি বাচিক শিল্প নিয়ে কাজ করেন, কবিতা বলেন, কবিতা পড়েন। কেমন লাগলো নতুন বাংলা ভাষা? মেনকা গোস্বামী তো বাংলা ভাষায় কথা বলেন, মেনকা গুরুস্বামী তো বাংলা ভাষাতেই কথা বললেন। উনি জয় বাংলা বললেন, আমরা খুবই আনন্দিত যে উনি বাঙালি হয়ে গেলেন, বাংলা এসে জয় বাংলা উনি বাঙালি হয়ে গেলেন। সামনেই দোলযাত্রা গেছে, অন্তত বলেননি যে ওরে গৃহবাসীর জায়গায় গ্রহবাসী খোলদার খোল। কে বলেছে গ্রহবাসী? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বাঙালি না, বাঙালি না তো, বাঙালি বাংলা আপনাদের বাংলা নমুনা দেখাবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নমুনা দেখাবো, বলুন, আমার কাছে আছে, সব স্টকে রয়েছে। আমি ফিরহাদ হাকিম, আপনাদের মেয়র, আপনাদের বাঙালি, তার রবীন্দ্রনাথের কবিতা শোনাবো আমি আপনাকে। হ্যাঁ দেখান, কি আছে, শোনান, না শোনানোর কি আছে? আসলে সমস্যাটা কোথায় বলুন তো? না, আপনি বলেন বাঙালি হয়ে গেল, কেন বাঙালি তৃণমূলের সঙ্গে থাকলে বাঙালি হয়ে যাওয়া যায়, অবশ্যই বাংলা ভাষাকে শ্রদ্ধা জানানো যায়। অমিত মালব্য কি বলেছে, বাংলা আবার ভাষা নাকি? বাংলা সবাই মুগ্ধ, বাংলা জাতের মাতৃভাষা বাংলা। মানে এইরকম ভবানী প্রসাদ ভট্টাচার্যের আমরা কবিতাকে ধার করে তাকে বলতে পারি বাংলা নাকি ভাষা না, বাঙালি হয়ে আপনার লজ্জা না? আপনি দেখে কেন বলছেন? দেখে কেন ভুল বলছেন? এমন ভাবে বললেন, আমার মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই, আমি বাংলা ভাষার তোতা পাখি, আমি বাঙালি। আর বাংলা ভাষাটা যদি আপনারা শিখতে না পারেন, আপনাদের দলের নেতা সবাইকে বলবেন আমি ফ্রি ক্লাস করিয়ে দেবো, আমি কোচিং চালিয়ে দেবো। আমার ফ্ল্যাটে যোগাযোগ করতে বলবেন, আমি ফ্রিতে ক্লাস করিয়ে দেবো। রিপাবলিক বাংলা অফিসে পাঠাবেন, আমি ফ্রিতে ক্লাস করিয়ে দেবো। শুভনন্দন বাংলা ভাষা আরো চলো শোনাই। তাহলে আজকে শোটা শুরু করা যাক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অসাধারণ কিছু বাংলা দিয়ে, কারণ তারা তো বাঙালি। মেনকা গুরুস্বামী বাঙালি হয়ে গেছেন, রাজীব কুমার বাঙালি হয়ে গেছেন, মহামৈত্র বলছেন যে যারা তৃণমূল কংগ্রেসের সাথে নেই তারা বাঙালি নয়। মহুয়া মৈত্র বলছেন যারা তৃণমূল কংগ্রেসের পাশে নেই তারা বাঙালি নয়। মানে আমার বাবা বাঙালি, আমার মা বাঙালি, আমার 14 পুরুষ বাঙালি, তাতে আমি বাঙালি হতে পারবো না? যেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবো সেদিন থেকেই বাঙালি হতে পারবো। ওয়াও! চলুন অতি বড় বাঙালি তৃণমূল কংগ্রেসের কিছু বাংলা নমুনা শোনা যাক। চলো ভাই, টিমকে বলবো চালাতে। আমি বলবো কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা, তুমি কি বেসেছো ভালো? এটা কিছুই না। এরপরে আমি আরো লম্বা তালিকা বলতে পারি, সরস্বতী মন্ত্র বলতে পারি,
সরস্বতী মন্ত্র, সরস্বতী পুষ্পাঞ্জলি, কি কি জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাঙালি হিসেবে, বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে বলেছেন, বাঙালি হিসেবে, হিন্দু বাঙালি হিসেবে বলেছেন প্রধানমন্ত্রী তার মাতৃভাষা বাংলা নয়। আমরা তাদের নিয়ে কথা বলছি যাদের মাতৃভাষা বাংলা। আমরা পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষা বাঙালি নিয়ে কথা বলছি। মহুয়া মৈত্র বিশাল বড় বাঙালি, নিজে টানা 10 মিনিট বাংলা ভাষায় কথা বলতে পারবেন না, ওনার আবার ইংলিশটা ঠিক চলে আসে, ওনার ঠিক বাংলাটা ভালো আসে না। এত বড় নেত্রী তিনি মহুয়া মৈত্র, তিনি আমাদের শেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলে আমি নাকি বাঙালি হতে পারবো। আমার বাবা বাঙালি, মা বাঙালি, আমি বাংলায় জন্মেছি, বাংলায় পড়েছি, আমি বাঙালি নই, আমি তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চে গেলে নাকি বাঙালি হতে পারবো। মহুয়া মৈত্র শেখাচ্ছেন আমাদেরকে। আমি এখন শঙ্কুদেব পান্ডার কাছে, তবে তার আগে হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাংলা ভাষা, বাংলা মন্ত্র সবকিছু একবার না শোনালে নয়, বারবার শোনাই, তবু শোনাতে ইচ্ছে করে। আমার শুনুন প্লিজ। টিম বলছে আরো কিছু জিনিস সংযোজন করা হচ্ছে, কারণ এত তালিকাটা লম্বা। স্বর্ণালী তুমি একটুখানি পরে এটাকে নাও, কিন্তু না কিন্তু কিন্তু বাঙালি নন ভাই, বাঙালি কথা বলছি আমি। আমি মমতা আপনার আপনার মুখ্যমন্ত্রী হিন্দি বলতে পারেন? হ্যাঁ, যথেষ্ট ভালো বলতে পারেন। আচ্ছা। এত বছর সাংসদ থাকে, আচ্ছা, এত বছর সাংসদ থাকে, আচ্ছা, কি বলেন আপনারা? হিন্দি শোনাতে হয় তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাই, হিন্দির মমতা বন্দ্যোপাধ্যায়কে জাজমেন্ট আপনারা হিন্দিটা বাংলা থেকেও খারাপ। বলছি মানে উনি বাঙালি হিসেবে বাংলা বলেন, তার থেকেও খারাপ। আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কেমন তামিল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেমন তামিল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ভোজপুরি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেমন গুজরাটি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ওড়িয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরে গেছেন, মেঘালয় গেছেন, আসামে গেছেন, কেমন আসামি ভাষা বলেন। আমি জানতে চাই অন্য ভাষায় উনি বাঙালি নন, কেউ বাঙালি নয়, তোমরা বাঙালি, তোমরা বাঙালি, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি, বাঙালি হচ্ছে আপনি বাংলাদেশী, বাংলা ভাষা নিজের মাতৃভাষা, আপনি বাংলাদেশী, আমার নিজের মাতৃভাষা, আমার মাতৃভাষার পুষ্পাঞ্জলি, আমার মাতৃভাষা, যে ভাষা আমি পুজো করি সেই নিয়ে যা খুশি বলা যায়। বাংলা ভাষায় কথা বলে আমি বাংলাদেশী, ছাকর যা খুশি বলা যায়। কি করে? চলো একবার মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আসছি শঙ্কুদেবের কাছে। মা দুর্গা, মা কালী, জয় বজরঙ্গবলী, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা, ওম জয়ন্তী মঙ্গলা কালী, ভক্ত কালী, কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্যা বিদ্যাত্রী পরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বলদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, বন্দিতাগ্নি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। ওটা আসছি। মধু বন্দিতাগ্নি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী, চণ্ড মুন্ড বোধে দেবী কালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্যা মধুকৈটব বিদ্যা বিধাত্রী বড়দে দেবী চরাচর সারে, কুচশিষ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মূলভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমঃ। শঙ্কুদেব পান্ডা আমার কাছে আরো আছে। এখন সারাক্ষণ ধরে এই তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষা উদযাপন করতে করতে আমার সময় শেষ হয়ে যাবে। শঙ্কুদেব পান্ডা, আপনারা তাহলে আজ থেকে আপনারা বাঙালি হতে পারেননি, কারণ আপনারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরতে পারেননি। দীপাঞ্জন চক্রবর্তী বসে আছেন, দীপাঞ্জন বাবু আপনিও বাঙালি হতে পারেননি, আর অনলাইনে রয়েছেন মানস ভট্টাচার্য, মানুষদাও বোধহয় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা এখনো ধরেছেন। মানুষদা বাঙালি হতে পেরেছেন? মানুষদা মহুয়া মৈত্র আপনাদের শিখিয়ে দিয়েছে, মহুয়া মৈত্র আমাদের শিখিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পাশে না থাকলে বাঙালি হওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের পাশে যারা নেই তারা বাঙালি নয়।
আগে পার্থ চট্টোপাধ্যায় পাশে যারা ছিল তারা বাঙালি, আর জানতে ইচ্ছে করে মাঝে মাঝে আজকাল মানুষরা কি বলবেন, বাঙালি হয়েছেন, বাঙালি হতে পেরেছেন? না, এতদিন জানতাম, এবার থেকে মনে হচ্ছে হতে পারিনি। কিন্তু সাঁটালিদি বিষয়টা খুব যন্ত্রণার, মানে হাসির তো নয়ই। বিভাজনটাকে কোন স্তরে নিয়ে যাওয়া হচ্ছে? এটা কি উদ্দেশ্য প্রণোদিত বিভাজন, নাকি এর পিছনে আরো গভীর উদ্দেশ্য আছে? যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই চাইছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক, তাহলে সেইটা দেখিয়ে তিনি ডিভিডেন্ড পাবেন। মহাপত্র অনেক উল্টোপাল্টা কথা এর আগে বলেছেন, নানা কারণে বলেছেন। আমি কোনো রাজনীতিতেই ঢুকতে চাইছি না, কিন্তু যে বিভাজনের রেখা তৈরি করছে, যে তৃণমূল করবে সে বাঙালি, মানে ভয়ঙ্কর কথাবার্তা, বিশেষত তার এবং আরেকজন সাংসদ কল্যাণ ব্যানার্জি যে কথাবার্তা ওই মঞ্চ থেকে বলছেন, সেটা আমাদের পক্ষে যন্ত্রণা শুধু নয়, বাঙালির পক্ষে যন্ত্রণা। যে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত বিভাজন তৈরি হচ্ছে, যেন মনে হচ্ছে ভারতবর্ষের সত্তার সঙ্গে বাঙালি সত্তাকে লড়িয়ে দেওয়া হচ্ছে, যে এই দুটোতে ঝগড়া বেঁধে যাক, এই দুটোর ঝগড়া বাঁধার কারণে আরো হোক। মূল উদ্দেশ্যটা তো ছিল, বারবার মুখ্যমন্ত্রীও বলেছেন, গণতন্ত্র রক্ষা করা। এখন গণতন্ত্র রক্ষা করার প্রথম শর্তই তো হচ্ছে যে এখানে আমরা বিজেপিকে বা সিপিএমকে বা বিরোধী দলকেও ভোটে সমান অধিকার দেবো। গণতন্ত্র, মানুষকে গণতন্ত্র, একটু ইন্টারাপ্ট করছি, গণতন্ত্র রক্ষা করার প্রথম শর্তই হচ্ছে গণতন্ত্রের যেটা 1 নম্বর স্তম্ভ অর্থাৎ আইন ব্যবস্থা, তাকে সম্মান দেওয়া। সুপ্রিম কোর্টকে আমরা অসম্মান করতে পারি না। সুপ্রিম কোর্ট শুনানির নির্দেশ দিয়েছে, কোর্টের অবজারভেশন নজরদারিতে এই শুনানি চলছে, সেই শুনানি শেষ হলো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা শুরু হয়ে গেল। এটা কি ধরনের গণতন্ত্র রক্ষা করা? আমরা যেটা শুনতে চাই মুখ্যমন্ত্রীর মুখ থেকে বা মাননীয় অভিষেক ব্যানার্জির কাছ থেকে, যে ওই মঞ্চ থেকে দাঁড়িয়ে এই দুজন অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় নেতা নেত্রী তারা দাঁড়িয়ে বলুন যে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে একটাও খুন হবে না, কোনো বিরোধী নেতার বাড়ি পুড়বে না, কোনো বিরোধী দল করার জন্য কোনো নারীকে ধর্ষিতা হতে হবে না। করছেন সুচতুর বুদ্ধিমত্তার সাথে, এবং সেই লাইনেই মহামৈত্র খেলেছেন। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ভবানীপুর নির্বাচনে বাঙালি অবাঙালি করে তিনি এবারে নির্বাচনী বৈতরণী পেরানোর চেষ্টা করছেন। কারণ আপনারা জানেন, ভবানীপুরে ইতিমধ্যেই প্রায় 60,000-এর উপরে বেআইনি ভোটার, যার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিততেন, সেই সংখ্যাটা কাটা গেছে। এখন বাঙালিরাও রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, ফলে তারাও তাদের ছেড়ে চলে যাচ্ছে। এখন এখানে একাধিক অনিয়ম, একাধিক হচ্ছে অবাঙালি ভোটার রয়েছেন। এই ডিভাইডেশনটা তৈরি করতে পারলে ভবানীপুরে ওনার কিছুটা হলেও জেতার সম্ভাবনা হবে, এটাও তার ধারণা। সেই কারণে সুচতুর কৌশলে উনি বাঙালি এবং অবাঙালি এটা নিয়ে খেলবার চেষ্টা করছেন। কিন্তু আমি দুটো প্রশ্ন ওনার কাছে রাখতে চাই। দেখুন, পশ্চিম বাংলায় বাঙালিরা কিভাবে ওনার কাছে বঞ্চিত হয়েছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে রাজীব কুমারের ইনসিডেন্ট। রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, এদেরকে শুধু উনি এখানে পাঠিয়েছেন এমনটা নয়। আপনি লক্ষ্য করে দেখবেন, মোস্ট ইম্পর্টেন্ট বাঙালি সুব্রত বক্সী ওনার দলের একাধিক বাঙালি হচ্ছে নেতা নেত্রী, আমি নাম বলতে পারবো, তাদের নাম তিনি কেটে দিয়েছেন, তিনি অবাঙালিদের জায়গা করে দিয়েছেন। যেমন আপনি দেখালেন হচ্ছে আসানসোলের সাংসদ, তিনি কি বাঙালি? শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, এরা কি বাঙালি? সরাসরি অবাঙালি অ্যাপ্রোচে যখন ব্যবহার করার তখন তিনি ব্যবহার করেছেন, এবং বাঙালিদের যেখানে যেখানে অপমান করার সেখানে করেছেন। দুষ্টু লোকেরা এও তো বলছে যে নতুন রাজ্যপালের নামে 2 বার রবীন্দ্রনাথ আছে বলেও নাকি তার বিতৃষ্ণা তৈরি হয়েছে, এবং সেজন্য তিনি তার বিরোধিতা শুরু করেছেন। দুষ্টু লোকেরা বলছে। আমি সেসব নিয়ে বক্তব্য রাখতে চাই না। আমি আজকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, দেখুন, বাঙালি অবাঙালি এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, কিন্তু আজকে তিনি যা করেছেন সেটা সমস্ত সহ্য সীমার উপরে চলে গেছে। একজন দেশের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে এই পশ্চিমবাংলায় সরাসরি প্রোগ্রাম করতে দেওয়া হয়নি এমনটা শুধু নয়, তাকে অপমান করা হয়েছে। আমি জানতে চাই, তিনি কি গ্রেটার বাংলাদেশ তৈরি করেছেন পশ্চিমবঙ্গটাকে? আলাদা শাসন ব্যবস্থা রয়েছে যেখানে অখণ্ড ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি স্বাধীনভাবে অ্যাপিয়ার করতে পারবেন না, তার অনুষ্ঠান করতে পারবেন না, তার বক্তব্য রাখতে পারবেন না। এর আগে অখিলগিরি কি ভাষায় অপমান করেছিলেন তাকে? আরে কোন বাঙালি সংস্কৃতি শেষ করতে দেবে? শেষ করতে হবে। কোন বাঙালি সংস্কৃতি? শুভেন্দু অধিকারীকে বলতে হবে। অখিলগিরি যখন বলবে শুভেন্দু অধিকারী বীরবাহ হাসদাকে কি বলেছিল সেটা বলতে হবে। আপনি বীরবাহ হাসদাকে জুতো তলায় রেখে সেটাই বলতে হবে। কিছু হয়নি, করতে আছে, একদম বলতে হবে। আপনার নেতার নামে গুলো বলুন। আপনারা তো বন্দ্যোপাধ্যায় এরকম বলেছেন বহুবার,
তিনি নাকি রাজ্যের জন্য আলাদা করে জাতীয় গান তৈরি করতে চান, জাতীয় সঙ্গীত তৈরি করতে চান। তিনি প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, দেশের সেনাকে অপমান করেছেন, প্রধানমন্ত্রীকে নাকি আসার জন্য পারমিশন নিতে হবে, এ ধরনের একাধিক ভুলভাল মন্তব্য করেছেন। রাষ্ট্রপতি এখন তার ঊর্ধ্বে নয়। আমার প্রশ্ন, আমি সত্যি গতকাল আলোচনা করছিলাম যে এরপর যদি এই ধরনের গোয়ারতুমের জন্য সময়টা পার হয়ে যায়, 5ই মে 7ই মে চলে আসে, তারপরে ভোটের রেজাল্ট না সামনে আসে, এরপর তো রাষ্ট্রপতি শাসনই জারি হবে। কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তখন কি করবেন? দেখুন, আমাদের দলের স্পষ্ট পলিসি, আমরা কোনোভাবেই রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষপাতী নই, কিন্তু উনি করতে এটা গেছেন। তো কেন্দ্র চাইছে না, এটা কেন্দ্র করছে না। কেন্দ্র এক সেকেন্ড, কেন্দ্র ভাই সিরিয়াস শাসন জারি করতে চায় না। ফাইলামি না, সিরিয়াস। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার জন্য অনুমতি দিল না, তার পুলিশ প্রশাসন তার জন্য অনুমতি দিল না। আচ্ছা, অন্যতম বড় খবর এটা, ব্রেকিং খবর এটা। আচ্ছা, আমাকে একটা তার জন্য অনুমতি দিল না। আচ্ছা, এবং শুধু তাই নয়, তারপর দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলছেন যে এটা অপ্রত্যাশিত। আমার বক্তব্য হচ্ছে যে একটা কোন বাঙালি নেতা এইটা সমর্থন করে যে দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী মূলবাসী মহিলা, তিনি বারবার এই রাজ্যে অপমানিত হবেন এবং প্রশাসনিক জায়গা থেকেও তাকে এখানে দেশের রাষ্ট্রপতি, দেশের কোনো ভূখণ্ড আছে, এটা কি স্বাধীন রাষ্ট্র যে সেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি স্বাধীনভাবে অনুষ্ঠান করতে পারবেন না? এ কোথায় রয়েছে? ইমিডিয়েটলি 356 মতো ইনগ্রিডিয়েন্টস আছে। এই যে সিচুয়েশন তৈরি করেছে, আজকে সব থেকে বড় খবর, টিমকে বলবে সেভাবে খবরটা চালাতে। আর তবে তার আগে আমি দ্রৌপদী মুর্মু কি বলেছেন, তিনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একবার শোনাবো। দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন আশুপতি পাঞ্জন বাবুর কাছে। आएंगे गवर्नमेंट से बोल के, लेकिन जगह दिलवाने का कोई नहीं। यहाँ तो इतने पर्याप्त है, तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू। पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के जाए। আমি বুঝতে পারছি না যে কি সমস্যা হচ্ছে। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসবো, তবে তার আগে আর একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে না দেখলেন। দীপাঞ্জন তো গতকাল আপনার সঙ্গে কথা হচ্ছিল যে এবার যিনি রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি অত্যন্ত খাস লোক এবং অজিত দোভালের সঙ্গে তিনি কাজ করেছেন। আপনি তার সম্পর্কে গতকাল বলছিলেন অত্যন্ত কড়া ধাঁচের মানুষ, এবং রাজ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে আগাম একটা আশঙ্কার কথা ইতিমধ্যে ভাবতে শুরু করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অনেকে। ধর্ণা মঞ্চ থেকে নতুন যিনি গভর্নর হয়েছেন, রাজ্যপাল হয়েছেন, তার উদ্দেশ্যে মারাত্মক কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রীতিমতো হুঁশিয়ারি, দায়িত্ব দেওয়ার আগেই RN রবিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতিকে জায়গা দিচ্ছেন না, রাজ্যপাল সম্পর্কে এই ধরনের আক্রমণাত্মক কথা বলছেন। কিসের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিসের ভয় পাচ্ছেন? RN রবিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা কিন্তু অন্যরকম, তামিলনাড়ুতে যা করেছেন এখানে করবেন না, মানে